বাংলার বাঘ হিসেবে পরিচিত শেরে বাংলা একে ফজলুল হকের নামে একটি বহুল প্রচলিত উক্তি রয়েছে। সেটি হলো, কলকাতার দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি দেশের ক্ষতি করছি, আর যখন আমার সমালোচনা করবে তখন বুঝবে আমি দেশের স্বার্থে কাজ করছি। সেই বক্তব্যের সত্যতা নিয়ে ঐতিহাসিক বিতর্ক থাকলেও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান ঘিরে অনেকেই আবারও এই কথাটির প্রসঙ্গ টানছেন। কারণ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যত এগোচ্ছে, ভারতের একটি অংশের গণমাধ্যম ও রাজনৈতিক মহল থেকে ততই বাড়ছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার সম্প্রতি শিরোনাম করেছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি, খাল কেটে কুমির আনছে বাংলাদেশ। পত্রিকার বিশ্লেষণে দাবি করা হয়েছে, চীনের সঙ্গে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে শুধু বাংলাদেশের নয়, ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য বদলে যেতে পারে। কিন্তু বাংলাদেশের অনেক বিশ্লেষক বলছেন, যেটিকে ভারতীয় গণমাধ্যম নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরছে, সেটি বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। প্রস্তাবিত করিডোরের মাধ্যমে চীনের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে সরাসরি চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাবনা তৈরি হবে। এতে সমুদ্র পথের দীর্ঘ সময়ের পরিবর্তে অনেক কম সময়ে পণ্য পরিবহন সম্ভব হবে। ব্যবসা বাণিজ্যের খরচ কমবে, নতুন বিনিয়োগ আসবে এবং বাংলাদেশের পোশাক, ঔষধ, কৃষিপণ্য ও চামড়া শিল্পের জন্য দক্ষিণ পশ্চিম চীনের বিশাল বাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে চিকিৎসা সেবার ক্ষেত্রেও বাংলাদেশিদের সামনে নতুন বিকল্প উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে তীর্যক মন্তব্য করে আসছেন। তিনি একাধিকবার অভিযোগ করেছেন, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে বাংলাদেশ শীর্ষ দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী উপাদান। ফলে শুভেন্দুর বক্তব্যকে শুধু পররাষ্ট্রনীতি নয়, রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেও দেখা প্রয়োজন। অন্যদিকে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা এখন আগের তুলনায় অনেক বেশি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে দীর্ঘদিন অগ্রগতি না হওয়ায় চীনকে সম্পৃক্ত করার উদ্যোগ, বেইজিং সফরে একাধিক সমঝোতা এবং নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা, সব মিলিয়ে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার কৌশল নিয়েছে। তাদের মতে এটি কোনো একটি দেশের বিপক্ষে অবস্থান নয়, বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকারের প্রচেষ্টা। তবে ঝুঁকিও উড়িয়ে দেয়া যায় না। রাখাইনের অস্থিতিশীলতা, আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতা, ঋণ ব্যবস্থাপনা এবং ভূ রাজনৈতিক ভারসাম্য সবকিছু বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগোতে হবে। কারণ সুযোগ যেমন বড়, তেমনি চ্যালেঞ্জও কম নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, কলকাতার এই সতর্কবার্তা কি সত্যি বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি বদলে যাওয়া আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগের বহিঃপ্রকাশ? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশে এখন এমন এক পররাষ্ট্রনীতির পথে হাঁটছে যেখানে জাতীয় স্বার্থকে সামনে রেখে একাধিক বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে। ইমরুল হাসান, RTV।